দল ও পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল হক, তারেক রহমানের জনসভার প্রস্তুতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য বিষয় নিয়ে সর্বশেষ তথ্য জানাবেন। রয়্যাল নিরাপত্তা ব্যবস্থা যেটি জিজ্ঞেস করলেন সেটি দিয়ে শুরু করতে চাই। নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো এই সিলেটের যে আলিয়া মাদ্রাসার যে মাঠটি রয়েছে সেই মাঠের আশপাশ সহ এই মঞ্চের যে সার্বিক যে প্রস্তুতি যারা গ্রহণ করেছেন এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি এবং সমাবেশ ঘিরে যেই ধরনের প্রস্তুতি জেলা বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে সেই ধরনের প্রস্তুতি কিন্তু একেবারেই সম্পন্ন এবং ইতিমধ্যে আপনি জানেন যে আজ এই সমাবেশটি শুরু হচ্ছে বেলা 10টায়। তবে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই এই আলিয়া মাদ্রাসার যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু বেশ আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই সকাল 8টা বাজে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক যেই মাঠটি রয়েছে আলিয়া মাদ্রাসা মাঠ সেই মাঠটি ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে এখানে ব্যাপক জনসমাগম তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সবার মধ্যেই আসলে একটি প্রত্যাশা, দীর্ঘদিন তারা ভোট দিতে পারেনি, এবার যেই সামনে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে তাদের ভোটটি দিতে চান, এমন প্রত্যাশার কথা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মুখ থেকে আমরা জানতে পেরেছি। এছাড়া তারেক রহমানের কাছে একটি বাড়তি প্রত্যাশা তো রয়েছেই তাদের কাছে, যেহেতু তাদের দলের নেতা এবং দীর্ঘদিন তিনি দেশের বাইরে অবস্থান করেছেন এবং এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে দেশে ফিরে যখন তিনি নতুন করে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন সেক্ষেত্রে তার প্রতি প্রত্যাশাটা বেশি হবে, সেটি স্বাভাবিক এবং সেই প্রত্যাশার কথাও তাদের মুখ থেকে আমরা শুনছিলাম। একটি বিষয় বলে রাখি, গতকাল রাত 8টার দিকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সিলেটে আসেন এবং সিলেটে এসে তাদের যে পারিবারিক যে রীতি সেই রীতি অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এবং হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহুর যেই মাজার সেটি তিনি জিয়ারত করেছেন এবং গতকাল রাতেই তিনি তার যে শ্বশুরালয় সেখানেও তিনি গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আসলে কথা বলেছেন, উপস্থিত যারা ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। সেটি রাত 12টার পরে যখন নির্বাচনের আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণা শুরু হওয়ার পরে আমরা সেখানে দেখেছি তিনি ধানের শীষের পক্ষে তিনি ভোট পেয়েছেন এবং আজকের এখানে যেই নির্বাচনী সমাবেশ মূলত এটি এখানে তিনি তার যে দল সেই দলের পক্ষে তিনি ভোট চাইবেন, পাশাপাশি সিলেটের যে 6টি আসন রয়েছে পাশাপাশি সুনামগঞ্জের 5টি আসন, সেই মোট 11টি আসনের যারা প্রার্থী এই অঞ্চল থেকে বিএনপির ধানের শীষের যারা এখান থেকে নির্বাচন করবেন তাদেরকে এই মঞ্চ থেকে তিনি পরিচয় করিয়ে দিবেন এবং বাংলাদেশকে নিয়ে তার যে পরিকল্পনা, আপনি বিগত দিনে আমরা বিভিন্ন অনুষ্ঠান সভা সেমিনারে শুনেছি যে আগামীতে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সেক্ষেত্রে কি ধরনের কাজ বিএনপি করবে বা কি পরিকল্পনা তাদের রয়েছে সেসব বিষয় নিয়ে আজকে আরো হয়তো খোলামেলা তিনি আজকের এই সমাবেশ থেকে বক্তব্য রাখবেন। তো ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন আমরা দেখতে পেয়েছি রয়্যাল এবং এখানে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এই আলিয়া মাদ্রাসার যে মাঠটি রয়েছে সেই মাঠটি ছাড়িয়ে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো তো আমরা দেখতে পাবো এমনটি ধারণা করা হচ্ছে। তো রয়্যাল আমরা রয়েছি সমাবেশের মঞ্চে, আনুষ্ঠানিক সমাবেশই শুরু হবে বেলা 10টায়, তখন হয়তো তারেক রহমানের বক্তব্য শুরু হলে তখন তার বক্তব্য থেকে আরো নতুন কিছু হয়তো আমরা পাবো। রয়্যাল এখন পর্যন্ত শফিকুল হক, আমরা আপনার কাছ থেকে তথ্যগুলো জেনে নিলাম। জনসভার বেশ ইতিবাচক প্রস্তুতি আমরা আপনার ওখানে দেখতে পাচ্ছি। খবর রাখতে থাকুন।